দুর্ঘটনায় জখম দুই যুবককে তিনি রাস্তায় থেকে তুলে হাসপাতালে পৌঁছলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং সর্দার। যদিও এদের মধ্যে একজনের একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে NH 60-এর উপর বাঁকুড়া শহর সংলগ্ন গ্রিন গার্ডেন এলাকার ঘটনা। সূত্রের খবর, এদিন দুপুরে দুটি পৃথক বেসরকারি সংস্থার দুজন কর্মী একটি মোটরবাইকে চেপে দুপুরের খাবার খেতে যাওয়ার সময় একটি লরির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আর সেই সময় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নজরে বিষয়টি আসায় তিনি আহতদের উদ্ধার করে নিজের গাড়িতে করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জামবনি গ্রামের বাসিন্দা অভিজিৎ পালকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেখুন, আমি পুরুলিয়ার থেকে কলকাতা যাচ্ছিলাম। বাঁকুড়া যেই সতীঘাটা এরিয়াটা পার হয়েছি, মনে হয় ব্রিজটা ক্রস করেছিলাম। তারপরে হঠাৎ দেখছি সামনে একটা ট্রাক দাঁড়িয়ে এবং কিছু লোক চেঁচামেচি করছে। আমার মনে হয় কি মাত্র 30 সেকেন্ড আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম চোখের সামনের মতো আমি অনুভব করছিলাম সামনে কিছু একটা হয়েছে। তারপরে দেখি পিছনের চাকা তলাতে নিচে একজন তরতাজা যুবক আছে, গাড়ি একটা পড়ে আছে, আরেকজন ছিটকে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যে আমার সিকিউরিটি ব্যবস্থাতে CISF আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো কি বারে বারে রোড অ্যাক্সিডেন্ট হলে এরা সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সহযোগিতা করে। আমার সঙ্গে সবসময় CISF জওয়ান থাকে, এরা সবসময় সহযোগিতা করে এসছে। আজকেও সেরকম তারা সেখান থেকে আমাকে সহযোগিতা করেছে, বের করে তাকে নিয়ে এসে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আমরা ভর্তি করেছি। আমি মাননীয় আমাদের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল মহাশয়কে ফোন করলাম, সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল টিমের যা ছেলেরা তারাও এসে উপস্থিত পৌঁছেছে এবং ভর্তি করা হয়েছে। এখন দেখা যাক, চিকিৎসাধীন দুজনেই আছে, বাকি ডাক্তাররা বলতে পারবেন কি পরিস্থিতি আছে। সম্ভবত মারা গেছে। দেখুন, এটা ডাক্তারবাবুরা বলতে পারবেন, এখন তো মারা গেছেন না জ্যান্ত আছেন এটা আমি বলতে পারবো না, কারণ যদি কোনো কিছু হয়ে থাকে তো সেটার পোস্টমর্টম হবে, তারপরেই বলতে পারবেন, ডাক্তারবাবুরা বলতে পারবেন এটা। তবে হেভি ইনজুর্ড এবং দুজনকে ভর্তি করা হয়েছে। আমার নিজের গাড়ি করে আমি নিজে নিয়ে চলে এসেছি। কোন জায়গায় হয়েছে এটা? বাঁকুড়ার আপনার যে সতীঘাটা আছে, সতীঘাটার আপনার বাঁকুড়ার থেকে দুর্গাপুর দিকে যে যাওয়ার রাস্তাতে ব্রিজের পরে রাস্তার উপরে দুজন কোনো একটা ছোট মোটরসাইকেলে কিংবা স্কুটি এরকম কিছু একটা ছিল, হেলমেট থাকার কারণে মাথাগুলো বাইয়ে হয়নি, কিন্তু শরীরে হেভি ইনজুর্ড। এবার দেখা যাক, দুজনে চিকিৎসাধীন আছে, দুজনকে ভর্তি করা হলো মেডিকেল কলেজে। বারে বারে আপনার এই মুখ দেখতে পাওয়া যায়, এর আগে আমরা দেখেছি। দেখুন, এরকম রাস্তাঘাটে আমি এইটুকুই বলবো, কারো কিছু এরকম ঘটনা ঘটলে যে কেউ হাত বাড়িয়ে দেওয়া উচিত, সবাইকে আসা উচিত। এবং আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে কি হেলমেট একদম ব্যবহার করা উচিত। সে বাড়ির থেকে যদি দোকানে যায় তবু হেলমেট পরা উচিত, যে কোনো জায়গায় গেলে মোটরসাইকেলে চললে হেলমেট পরা উচিত, পিছনে বসলেও হেলমেট পরা উচিত। কারণ যে অ্যাক্সিডেন্ট আমি দেখতে পাচ্ছি এবং যে কোনো জায়গায় হলে যে কোনো লোককে আমি বলবো কোনো আইনগত কোনো ভয় নেই, কোনো কিছু নেই, সহযোগিতার হাত বাড়ান। যেমন আমরা সবাই করছি, CISF জওয়ান যেরকম আমাকে সহযোগিতা করেছে, সবাইকে আমি রিকোয়েস্ট করব কি আপনারাও এরকম রোড অ্যাক্সিডেন্ট হলে, আমি চাইবো না কারো রোড অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু হলে সহযোগিতা করুন।